অধিকার থেকে বঞ্চিত। অন্তত 10 বছর পর পর বয়সসীমাটি রিভিউ করা, এটা আমরা অনেকদিন আগে থেকে প্রচারণায় ছিলাম। 1991 সালে এসে বয়সসীমাটি 3 বছর বৃদ্ধি করে 27 থেকে 30 করা হয়। ছাত্র জনতার বিপ্লব হলো, সব মিলিয়ে শিক্ষার্থীরা মহা সেশন জটে আছে সারা দেশে। আমাদের এক দফা এক দাবি, এই চরম যৌক্তিক দাবিটি একটি বিপ্লবী সরকারই করতে পারে। দীর্ঘ এক যুগ যাবৎ আমরা 35 আন্দোলন করে যাচ্ছি। আপনি জানেন 1990 সালে বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ছিল 27 বছর। 90 একটা গণ অভ্যুত্থান হয়, সে অভ্যুত্থানের পরে 1991 সালে এসে বয়সসীমাটি 3 বছর বৃদ্ধি করে 27 থেকে 30 করা হয়। আমরা দেখেছি 33 বছর কেটেছে, কেউ কথা রাখেনি। এখন 12 বছরের আন্দোলন শেষে শিক্ষার্থীরা অসংখ্য হামলা মামলার শিকার হয়েছেন। 2.5 বছর করোনায় গেছে, সিলেটের বন্যা হয়েছে, পদ্মা মেঘনার অনেক জল ঘোলা হয়েছে। মাঝখানে আমরা দেখেছি আরও এই যে ছাত্র জনতার বিপ্লব হলো, সব মিলিয়ে শিক্ষার্থীরা মহা সেশন জটে আছে সারা দেশে। তাহলে এই পরিস্থিতিতে বয়স সীমা বৃদ্ধি ছাড়া আর কোনো যৌক্তিকতা আমরা খুঁজে পাচ্ছি না। এখানে আপনাদের আর একটা কথা বলে রাখি যে আমরা বয়সসীমা বৃদ্ধির সাথে সাথে একটি জাতীয় কমিটি করারও কথা বলছি। যেই জাতীয় কমিটির কাজ হবে অন্তত 10 বছর পর পর বয়সসীমাটি রিভিউ করা, যে আমাদের এই মুহূর্তে বয়সসীমাটি কত থাকবে বা কত বৃদ্ধি করব নাকি আদৌ মুক্ত করব। এই জাতীয় বয়সসীমা কমিটিটি অন্ততপক্ষে 10 বছর পর পর এই কাজটা করবে। আমরা তো এটা বলছি না 35 বাংলাদেশে চিরজীবনের জন্য করে দাও, এরকম বলছি না। বাংলাদেশের প্রয়োজন এমনও হতে পারে যে 35 আমাদের তখন নাও লাগতে পারে, আমরা তখন উন্মুক্ত করার কথা ভাবতে পারি। তাই আমার মনে হয় এই চরম যৌক্তিক দাবিটি একটি বিপ্লবী সরকারই করতে পারে, কেননা আমরা জানি বিপ্লবের ধরন হচ্ছে সংস্কার করা। তাই আমরা আবেদন রাখতে চাই যে এই বিপ্লবী সরকার সংস্কারের এই দাবিটি করে আমাদের শিক্ষার্থীদের হতাশার আশা থেকে পরিত্রাণ দিয়ে একটি গবেষণাময় পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের দিকে আরও ধাবিত করবে, সেটাই প্রত্যাশা। আজকে আমরা এখানে সমাবেশ করার কারণ হচ্ছে দীর্ঘ এক যুগ যাবৎ আমরা 35 আন্দোলন করে যাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা যখন বাংলাদেশে ছিল, ক্ষমতায় ছিল, তখন এই দাবি বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার উনি আমাদের আশা উনি অবশ্যই আমাদের এই দাবি পূরণ করবেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে একটার পরে একটা দুর্যোগ বিশৃঙ্খলা হয়েই যাচ্ছে। কিছুদিন আগে আনসার লীগ ঝামেলা করলো, তো আজকে আমাদের সুযোগ। এটা আমরা অনেক দিন আগে থেকে প্রচারণায় ছিলাম। আজকে সঠিক টাইমে সঠিক সময়ে আমরা অবস্থান করছি। সকল চাকরির ক্ষেত্রে বলতে সরকারি চাকরির ক্ষেত্রেই 35, অন্যান্য চাকরির ব্যাপারে তো বাধ্যবাধকতা নেই। আজকে আমরা এখানে অনশন করে আসছি সবাই মিলে, শুধুমাত্র আমরা ঢাকা শহর না, দেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে আজকে সবাই ছাত্র সমাজ যারা বয়সের ফ্রেমে বেঁধে দেওয়া ব্ল্যাকলিস্টেড আমরা যারা সবাই এখানে একত্রিত হয়েছি এবং আমাদের এক দফা এক দাবি, আমাদের বয়সের শৃঙ্খলা ভেঙে আমাদের যাতে চাকরিতে যে কোনো জায়গাতে প্রবেশের অধিকারটা দেয়। আমরা অধিকার থেকে বঞ্চিত, আমরা আমাদের সমাজ থেকে বঞ্চিত, আমরা প্রত্যেকটা জায়গা থেকে বঞ্চিত। কোনো জায়গাতে কোনো কোম্পানিতে কোনো ভালো কোনো পার্মানেন্ট জবে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, কোনো ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি না, কোনো সরকারি জায়গাতে আমরা অ্যাপ্লাই করতে পারছি না। তো আমাদের সমাজ, আমাদের তরুণ সমাজকে ব্ল্যাকলিস্টেড করে দিয়েছে। আমরা চাই এই ব্ল্যাকলিস্টেড জায়গা থেকে আমরা উঠতে এবং তরুণ সমাজ দেশের জন্য কিছু করতে। কারণ আমরা শুধু নিজে একা নির্ভর না, আমাদের সাথে আমাদের গোটা সমাজ ডিপেন্ডেন্ট। আমরা একটা পরিবার যদি আপনি উন্নতি হয় তাহলে কিন্তু সেটা কোনো অংশের সমাজ যা বিচ্ছিন্ন না, সমাজ কিন্তু সেটার অবদান রাখে। সমাজ যদি অবদান রাখে তাহলে রাষ্ট্র সেখানে অবদান রাখে। আপনি যদি বয়সের ফ্রেমটা বেঁধে দেন তাহলে কিন্তু আমরা তরুণ সমাজ আমাদের হাত পায়ের শেকল বেঁধে দিয়েছেন। আমরা এই শেকল থেকে মুক্তি চাই, আমাদের বয়সের 35 চাই।